হ্যালো এভরিওয়ান, আমি দেবাঞ্জন শুরু করছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। আজকের দিনে আমরা যাচ্ছিলাম আমাদের থিয়েটারের গ্রুপ থেকে একটা পথনাটিকার উদ্দেশ্যে। সেটা ছিল বেথুয়া থেকে একটু কাছেই, মানে ধুবুলিয়া থেকে আরও অনেকটা দূর যেতে হয়। তো জায়গাটার নাম আমার এখন মনে পড়ছে না, তবে যাই হোক আমরা সবাই মিলে, আমাদের টিম মিলে, আমাদের থিয়েটারের সকলে মিলে চলে আসলাম সেই স্থানে। এই স্থানটা একটা মেলা হচ্ছিল, তো সেই মেলাতে ইনভাইট ছিলাম পথনাটিকার মাধ্যমে কিছু বার্তা দেওয়ার জন্য। সেই মতোই আমাদের নাটকের টিম টোটো করে সোজা পৌঁছে আসলাম আমাদের গন্তব্যস্থলে, এবং এসে আমরা সবাই নামলাম এবং নেমে সাইড দিয়ে দেখলাম মেলার মতো বিরাট বড় একটা জায়গা, এবং সাইডে গ্রামীণ বিভিন্ন মেলার মতো যেরকম হয় তো সেরকমই মেলা হচ্ছে, এবং সামনে খেলার আয়োজন করা হয়েছে। তো আমাদের পথনাটিকার মেন বার্তাটা ওই মাঠের মাঝখান থেকেই শুরু হবে, মানে ওখানেই আমাদের টোটাল প্রোগ্রামটা হবে, কারণ এটা পথনাটিকা তাই। তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের রেস্ট নেওয়ার জন্য। তো আমরা সোজা সামনে দিয়ে বেয়ে চলে, আর এই গেম শেষ হওয়ার পরই আমাদের প্রোগ্রামটা ছিল এখানকার মানুষজনদের উদ্দেশ্যে সেই বার্তাটা পৌঁছানোর। এবং আমরা রেডি হয়ে তখন, মানে আমরা রেডি হয়েই সবাই ছিলাম, রেডি হয়ে এসেছিলাম এখানে। আমরা তখন ওয়েট করছিলাম এবং বিভিন্ন খেলা দেখছিলাম, এবং সব বিভিন্ন টিম নাচের এবং বিভিন্ন খেলার টিম সবাই মিলে তাদের খেলার জন্য করছিল। আর এই ছিল আজকের আমার লুকটা। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে স্টেজের ওপর চলে গেলাম। তখন স্টেজেই আমরা বসেছিলাম, স্টেজে উঠেই আমরা অনেক রেস্ট নিয়েছিলাম এবং বিভিন্ন গল্প করছিলাম এবং সামনে থেকে খেলাগুলো দেখছিলাম। তো সেই টাইমে ফুটবল খেলা হচ্ছিলো, তো আমরা বসেই ছিলাম প্রায় অনেকটা টাইম ধরে। তবে এখানে এসে ভেতরে ভেতরে একটা নার্ভাসনেস কাজ করছিল এবং ভয়ও লাগছিল যে কেমন কি হবে, কারণ এই প্রথম আমি পথনাটিকা অংশগ্রহণ করছি, এর আগে কখনোই করিনি এবং ব্যাপারটা কি সেরকম খুব একটা ভালোভাবে জানতামও না। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে বসি আর কি ঠাট্টা করছিলাম, এবং দেখতে দেখতে চলে আসে চা, এবং আমরা সবাই মিলে গরম চায়ে চুমুক দিই, এবং তারপর মাথাটাকে হালকা করে আমাদের শুরু হয় কিছুক্ষণ পরই আমাদের আজকের এই প্রোগ্রাম। তো দেখতে থাকো, একটুখানি ক্লিপ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ছিল আমাদের আজকের পথনাটিকাটা। জানি না এইটুকুনি ক্লিপে তোমরা কিছু বুঝতে পেরেছো কি না, বাট পুরোটা যে কখনোই সম্ভব নয়। যেটুকুনি ক্লিপ আমার কাছে ছিল সেটুকুনি জাস্ট বোঝানোর জন্য আমি দিয়ে দিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম নিজেদের গন্তব্যস্থলে ফেরার উদ্দেশ্যে। তারপর টোটো করে আমরা চলে আসলাম বেথুয়াডাহুরি, এবং বেথুয়াডাহুরি থেকে আমাকে যেতে হতো আমার দেবগ্রামে। তো যাই হোক, সেই উদ্দেশ্যে আমি চলে আসলাম। তাই এখানে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও।